আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমি তুহিন আছি আপনাদের সাথে এবং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেকটা সময় পর আবার আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা মেসেজ নিয়ে। সেটা হচ্ছে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যখন খুব খারাপ পরিস্থিতির শিকার হই, অর্থাৎ আমরা যখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাই হুট করেই, তখন আমরা আমাদের সর্বশেষ যে অস্ত্রটি সেটি হচ্ছে আমাদের মহান রবের নিকট আমরা শরণাপন্ন হই, আত্মসমর্পণ করি, নিজেকে বিলিয়ে দিই এবং ইবাদতে মশগুল হই। এই সব কিছুরই উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে আজকে আমাদের যেই প্রতিকূল পরিবেশটি রয়েছে সেই প্রতিকূল পরিবেশটি যেন আমাদের সৃষ্টিকর্তা অনুকূল পরিবেশে স্থানান্তর করে দেন, অর্থাৎ আমাদের এই মেঘাচ্ছন্ন একটা আকাশ থেকে যেন আমাদেরকে একটা নতুন সূর্য উদিত হওয়া পর্যন্ত সে সময় আমাদেরকে পৌঁছে দেন। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় পরে দেখি যে আমাদের এই পরিস্থিতিগুলো কাটিয়ে আমরা একটা ভালো সময়ের দেখা পাই। তো খুব খারাপ সময়ে মহান সৃষ্টিকর্তার কাছে চাওয়ার পরে যদি তিনি আমাদেরকে দিতে পারেন একটি ভালো সময় উপহার, তো আমরা যদি সর্বাবস্থায় তার কাছে আত্মসমর্পণ করে মন থেকে তার ইবাদতে মশগুল হয়ে যাই, তাহলে আমাদের জীবন চলার পথে ছোট ছোট যে বালা মুসিবত, ছোট ছোট যে পরীক্ষাসমূহ, বিপদ আপদ, তার প্রত্যেকটাই তার মহান আল্লাহ তাআলার দয়ার কারণে আমরা কাটিয়ে সামনের দিকে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। কাজে আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা যে যেখানে আছি আমাদের জায়গা থেকে প্রত্যেক মুসলিম ভাই আমাদের ওপর অর্পিত দায়িত্বগুলো আমরা পরিপূর্ণ করি। এই সৃষ্টিজাহানের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী এবং রাসূল, আমরা যার উম্মত, মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু তার প্রতি অর্পিত দায়িত্বসমূহ পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং তিনি জনসমুদ্রে বলেছিলেন যে আমি কি আমার দায়িত্বসমূহ পরিপূর্ণ করতে পেরেছি কিনা। তার সর্বশেষ বক্তব্য, লেকচার, বাণী এবং কথাসমূহের মধ্যে এটিও একটি ছিল। তো তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তিনি মহান আল্লাহর উদ্দেশ্যে এবং তার জনসম্মুখে সকলের উদ্দেশ্যে বলেছিলেন যে আমি কি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পেরেছি কিনা, পরিপূর্ণ করতে পেরেছি কিনা, পূর্ণাঙ্গ করতে পেরেছি কিনা। তার উদ্দেশ্য কিন্তু একটি, আমাদেরকে মাখলুকাতের সৃষ্টিকুলের সেরা হিসেবে সৃষ্টি করা হয়েছে আমাদের গুণের কারণে। তো আমাদেরকে মহান আল্লাহ তাআলা বিশেষ কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেকের জায়গা থেকে যেন সকলেই সেই দায়িত্বগুলো পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করি এবং মহান আল্লাহ তাআলা আমাদের যেন সকলকেই সেই অর্পিত দায়িত্বগুলো পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করেন। সকলের জায়গা থেকে এই খারাপ পরিস্থিতিগুলো আল্লাহর দয়াতে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। আমি চাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সঠিকটা নেক হায়াত দারাজ করুক, আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুক, সরল সঠিক পথ প্রদর্শন করুক এবং সর্বাবস্থায় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বিরত রাখুক। আমাদের সকলের জন্য যা কিছু কল্যাণকর সৃষ্টিকর্তা আমাদেরকে তাই দান করুক, যা কিছু অকল্যাণকর তা আমাদের কাছ থেকে অনেক অনেক দূরে সরিয়ে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপাতত দীর্ঘ অনেকটা সময় পর এসে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট এই মেসেজটি ছিল। এটি শুধু আপনাদের উদ্দেশ্যে এমনটি নয়, এটি আমি নিজেই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পালন করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, অনেক আগে থেকে করি, এটাও আলহামদুলিল্লাহ, এবং আপনারাও করছেন, এটাতে আলহামদুলিল্লাহ। চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সরল সঠিক পথ প্রদর্শন করুক, হিদায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।